Where are the shirts made? Bangladesh. Well, it's good. Okay. পোশাক তৈরির জন্য বিখ্যাত বাংলাদেশ, এ কথাটি হয়তো কারো অজানা নয়। তাই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যে মেড ইন বাংলাদেশ পোশাক পরেন, সেটা হয়তো অনেকের জন্যই চমকে যাবার মতো তথ্য। তবে চমকে যাবার মতো তথ্য হলেও এটাই সত্যি যে লোকটি সময় সুযোগ পেলেই বিদেশি পণ্যের সমালোচনায় মুখর হয়ে ওঠেন, সেই তার পোশাকের লেভেলে লেখা থাকে মেড ইন বাংলাদেশ। মজার কথা হলো, যখন ট্রাম্পের পছন্দের শার্ট ও টাইয়ের উৎস সম্পর্কে প্রশ্ন করা হয়, ট্রাম্প জানান, জানি না ঠিক কোথাকার, তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের। প্রেসিডেন্টের এমন মন্তব্যে কিছুটা বিস্ময়ের ছাপ পড়েছিল সঞ্চালকের চোখে। তিনি আরও কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন প্রেসিডেন্টের দিকে। টাই আর শার্টের লোগোর দিকে তাকিয়ে বললেন, এগুলো তো মেড ইন বাংলাদেশ। ভাবুন একবার, বিশ্বের ১ নম্বর ব্র্যান্ডেড পোশাক বলে প্রেসিডেন্ট যেগুলোকে প্রশংসায় ভরিয়ে দিলেন, সেগুলো বাংলাদেশের তৈরি। এটাই কিন্তু এদেশের পোশাক শিল্পের শক্তি আর দক্ষতার এক অনন্য উদাহরণ। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোড়ন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে চমকে গিয়ে মন্তব্য করেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট মুগ্ধ, সেখানে আমরা কেন গর্বিত হব না? কেবল সাধারণ জনতাই নন, বিষয়টি দেখে ট্রাম্পের ব্রেকফাস্টে যোগ দিতে যাওয়া জায়মারাও গর্বিত হবেন নিশ্চয়ই। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদন জানাচ্ছে, ট্রাম্পের নামে বাজারজাত করা বেশিরভাগ পণ্য যুক্তরাষ্ট্রের বাহিরে, বিশেষ করে বাংলাদেশ, চীন, ভিয়েতনাম ও হন্ডুরাসের মতো উন্নয়নশীল দেশে তৈরি এই পণ্যগুলোর মধ্যে রয়েছে ট্রাম্প ড্রেস ব্র্যান্ডের পোশাক, যা বাংলাদেশে তৈরি হচ্ছে। গল্প শেষ নয়, ট্রাম্পের ব্র্যান্ডের পণ্য আসলে তার নিজের প্রতিষ্ঠানে তৈরি হয় না, বিভিন্ন সরবরাহকারীর সঙ্গে চুক্তি করে পাইকারি হারে পণ্য কিনে নেন, শুধু নিজের নাম ব্র্যান্ড নেম হিসেবে লাগিয়ে বাজারজাত করেন। বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে এমন ঘটনা এবারই প্রথম নয়। বহু বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক বাংলাদেশের দক্ষ শ্রমিকদের হাতেই তৈরি হয়। এ ঘটনাটি ট্রাম্পের ব্রেকফাস্টে যোগ দেওয়া বিএনপি নেতাদের জন্য গর্বের কারণ হতে পারে। বন্ধুরা, আপনারা কি বলেন? ট্রাম্পের গায়ে বাংলাদেশের পোশাক আপনারা খুশি ও গর্বিত কিনা? মন্তব্যের ঘরে জানাতে পারেন অনুভূতি। ধন্যবাদ।